গত ৫ আগস্টের পর থেকে পলাতক ১৮৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে থানায় মামলা করা হচ্ছে। এমনকি তাদের গ্রেপ্তারে আলাদা টিমও গঠন করা হয়েছে। তারা যেন বিদেশে পালাতে না পারেন সেজন্য বাতিল হচ্ছে তাদের অফিসিয়াল পাসপোর্ট। ইতিমধ্যে তাদের বেতন বন্ধ করে দিয়েছে পুলিশ সদর দপ্তর। গত ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর অনেক পুলিশ সদস্যই কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর থেকে তাদের কাজে যোগদানের জন্য সময় বেঁধে দেওয়া হলেও ওই ১৮৭ জন পুলিশ সদস্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ দেননি। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, কাজে যোগ না দিয়ে পলাতক থাকা পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন একজন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পুলিশ পরিদর্শক, 14 জন এসআই ও সার্জেন্ট, 9 জন এএসআই, 7 জন নায়েক এবং 136 জন কনস্টেবল। পলাতক কনস্টেবলদের মধ্যে 2 জন নারী সদস্য রয়েছেন। ধারণা করা হচ্ছে পলাতক পুলিশ কর্মকর্তাদের বেশিরভাগই দেশের বাইরে চলে গেছেন এবং তাদের বড় অংশই ভারতে অবস্থান করছেন। সূত্র বলছে, পলাতক পুলিশ সদস্যদের তালিকার শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যার নামে সর্বোচ্চ 38টি মামলা রয়েছে। আরও রয়েছেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদার, খন্দকার নুরুন নবী, এসএম মেহেদি হাসান, সঞ্জিত কুমার রায় ও সুদীপ কুমার চক্রবর্তী, যাদের বিরুদ্ধে ৫ আগস্টের পর একাধিক মামলা করা হয়। পুলিশ সদর দপ্তর বলছে, পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের অফিসিয়াল পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে। তারা যাতে দেশ থেকে পালাতে না পারেন সেই কারণেই পাসপোর্ট অধিদপ্তর ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও জাতীয় পরিচয়পত্র চেয়ে চিঠি পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে তারা অর্ধেক বেতন ভাতা পাচ্ছেন, তবে যারা পলাতক বা কোনো স্টেশনে যোগদান করেননি তারা কিছুই পাচ্ছেন না। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের গ্রেফতার করতে পুলিশের একটি কমিটি করা হয়েছে, যে কমিটি তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি, মামলা, বেতন ভাতা সহ সার্বিক সিদ্ধান্তের বিষয়ে দেখভাল করছে। এই কমিটি তাদের গ্রেপ্তারের জন্য আলাদা টিম করে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।